শাহবাগ থানাধীন যে পরিবাগ যে এলাকা আছে ওখান থেকে গত 8 মার্চ টয়োটা হেরিয়ার জিপ গাড়ি ছিনতাই হয়েছিল। এই ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে আমরা যে অপারেশন করি এবং সেই ছিনতাইকৃত গাড়িটি উদ্ধার এবং তার সাথে আমরা পিস্তল ছিল এর সাথে তদন্তের একটা পিকআপ ছিল, দুইটা গাড়ি আমরা দুই পাশে লাগাই দিই এবং সাথে কিন্তু আমরা একটা মোটরসাইকেলও দুইটা রাখি। কিন্তু সে এত বেশি প্রফেশনাল, বিশেষ করে গাড়ি ড্রাইভ এত ভালো করতে পারে, সে এর মধ্যে যখন জানতে পারে যে তাকে পুলিশ আটকায় ফেলছে, সে কিন্তু সাথে সাথে ওইখানে চেষ্টা করছে, মানে চরমভাবে চেষ্টা করছে ওখান থেকে বের হওয়ার। আমাদের দুইটা গাড়িকে সে মেরে দিচ্ছে, পিছনে যে মোটরসাইকেল ছিল মোটরসাইকেলের উপর উঠে দিয়েছে, কিন্তু তার চাকাটা আটকে যাওয়ার কারণে আর এখানে বের হতে পারে না। এই এমত অবস্থায় আমাদের যখন টিমটা তাকে ধরার চেষ্টা করছে তখন সে সাথে সাথে পিস্তল তার কাছে ছিল, একবারে লোডকৃত পিস্তল। এই পিস্তল দিয়ে কিন্তু সে ফায়ার করার চেষ্টা করা শুরু করছিল, মানে পিস্তল নেওয়ার চেষ্টা করছে, এর মধ্যে তাকে আমাদের টিম ধরে ফেলে। তো ধরে ফেলার পরে আমরা তার কাছে আমরা পিস্তলটা পাই, 5 রাউন্ড গুলি ভর্তি পিস্তল। আর যে গাড়িটা ছিনতাই হয়েছিল, এই যে টয়োটা হ্যারিয়ার জিপ গাড়ি, সেই গাড়িটা তো ওইখানেই ছিল, ওই গাড়িটা আমরা সহ পাই। এরপর ওখান থেকে নিয়ে আমরা তাকে এই অবৈধ অস্ত্র রাখার জন্য যেটা আর্মস অ্যাক্টে যে মামলা, সেই মামলাটাও হয়েছে গুলশান থানায় এবং আমরা আজকে তাকে কোর্টে সেন্ড আপ করবো। তো তার সম্পর্কে আমরা জানতে গিয়ে পারলাম যে সে হচ্ছে একজন হাইলি টেকনোলজির দিক দিয়ে খুবই এক্সপার্ট এবং সে হচ্ছে এই যে আবার একজন পেশায় ইঞ্জিনিয়ারও, সে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছে, গাড়ি সম্পর্কে বিস্তর জ্ঞান, মানে ব্যাপক সে জ্ঞান রাখে। তো এইটা দিয়ে খুব সহজে শোরুমের যে যারা স্বত্বাধিকারী বা শোরুমের যার সাথে যারা সংশ্লিষ্ট গাড়ির শোরুমের সাথে, তাদেরকে খুব সহজে সে কনভিন্সড করতে পারে এবং কনভিন্সড করে সে তার কাজটা করে ফেলে। এবং ইতিপূর্বে অনেকগুলো কাজ করেছে এবং আমাদের কাছে স্বীকার করেছে দুইটার কথা। বিশেষ করে জানুয়ারি মাসের 27 তারিখে একটা ঘটনা ঘটেছিল তেজগাঁ থানা, তেজগাঁ শিল্পাঞ্চল থানায়। ওইখানেও কিন্তু একইভাবে ওই যে মাথায় পিস্তল ঠেকে টেস্ট ড্রাইভের কথা বলে সে আর একটা গাড়ি ওখানে নিয়ে যায়, ওটা মামলা হয়েছিল। তো ওই যেহেতু ওই মামলা এখনও ডিটেক্ট হচ্ছিল না, তার সম্পর্কে জানা যায় না। এরপরে যে এইটা হওয়ার পরে আমরা কিন্তু বুঝতে পারছি যে সে এটার সাথে জড়িত, সে স্বীকারও করেছে। এর আগে প্রায় আমাদের কমিশনার স্যার তাদের বলেছে যে আমাদের ঈদকে সামনে রেখে আমাদের ব্যাপক ডেপ্লয়মেন্ট এবং ব্যবস্থাপনা আছে। আমরা যেমন রাতের বেলা একটা করি যে চেকপোস্ট আছে, মানে এটা একেবারে ভিজিবল, কিন্তু চেকপোস্ট এবং টহল এবং ওই যে মোটর সাইকেল, যেটা আমরা মূলত প্রত্যেকটা থানায় কিন্তু 8টা 9টা করে মোটর সাইকেল দেওয়া আছে, যে এই মোটর সাইকেল নিয়ে আমাদের ওই সাব ইন্সপেক্টর, এএসআই বা কনস্টেবল তারা কিন্তু চষে বেড়াচ্ছে। আর এর পাশাপাশি এখন যেন ঈদকে সামনে রেখে আমাদের অক্সিলিয়ারি ফোর্স দিয়েছে, অক্সিলিয়ারি ফোর্সের পাশাপাশি আমাদের ফোর্সেরা কিন্তু ফুড পেট্রোলিং করতেছে প্রত্যেকটা মার্কেটের সামনে এবং মার্কেট কেন্দ্রিক আর কি। এই মার্কেট কেন্দ্রিক আছে, আমরা চেষ্টা করতেছি আমাদের মতো করে যে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমরা এটা ঠেকানোর চেষ্টা করছি।